ছোটবেলার কাটা দাগ দেখে ছুটি যে পড়েই সেটা চিনতে পারল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অবশেষে বিয়ে সম্পন্ন হয় অভি আর ছুটির। নিজের অজান্তেই নিজের ছোটবেলার বন্ধুর সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেয় অভি, তবে জানতে পারে না তার আসল পরিচয়। আড়ালেই থেকে যায় ছুটি আসলে আসল পরি সেটা। অভির বউ হয়ে রায়বাড়িতে ঢুকেই শুরু হয় ছুটির নতুন লড়াই। মুখোমুখি হয় ঝুমকি আর ছুটি। কিছুতেই ছুটিকে অভির পাশে সহ্য করতে পারে না ঝুমকি। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ঝুমকি, 24 ঘন্টাও ছুটিকে সে বাড়িতে টিকতে দেবে না। তবে শুধু ঝুমকি নয়, ঝুমকির সাথে থাকে রুমা, প্রমোটার, এমনকি হিরণময়ের সৎ ভাইও। ছুটি যে আসল পরি সেটা যেন কোনোভাবেই অভি জানতে না পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, সেই প্ল্যানই সাজাতে থাকে ঝুমকি সহ সবাই। চোখের জল ফেলে ছুটি। এমনভাবে তার বিয়েটা হবে সে তো ভাবতেও পারেনি কখনো। আর এটা তো একটা মিথ্যে বিয়ে। এই মানুষগুলোর ইমোশন নিয়ে ছেলে খেলা হচ্ছে। সত্যি তো এটাই, ঝুমকি আসলে এদের পরি। আর ঝুমকির সাথেই তো উকিল স্যারের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উকিল স্যার যে কেন বিয়েটা করলেন সেটা অজানাই থেকে যায় ছুটির। তবে যেহেতু বিয়েটা হয়ে গেছে, অভির মা ঠিকই মেনে নেয়। অভি ছুটিকে নিয়ে নিজের ঘরে যায়। অভির জরুরি ফোন চলে আসায় অভি ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে অভির মা ছুটির জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসে বলে, এ নাও ছুটি, এই শাড়িটা পরে নাও। বোঝাই যাচ্ছে তোমাদের অনেকটা ধকল গেছে, একটু রেস্ট নাও। আর আমার শাশুড়ি মা, মানে অভির ঠাম্মার কথা বলছি, উনি যতই কঠিন হোক না কেন উনি মানুষ ভালো। অভি ওনার প্রাণ। আর পরীর সাথেই তো অভির বিয়ে হওয়ার কথা ছিল, তাই কোনোভাবে এই বিয়েটা উনি মানতে পারছে না। তুমি ওনার কথাই কষ্ট পেও না। কাল ছোট করে হলেও আমি একটা বউ ভাতের আয়োজন করব। এখন শাড়িটা পরে নাও, ওদিকে বাথরুম আছে, যাও ফ্রেশ হয়ে নাও। এরপরে দেখা যায় ছুটি ফ্রেশ হয়ে নাই। আর ছুটি যখনই শাড়িটা পরতে থাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই আচমকা ঘরে ঢুকে আসে অভি। এবং অভি ছুটিকে দেখে একটু লজ্জায় পেয়ে যায়। অভি তো মনেই থাকে না ঘরে ছুটি আছে সেটা। অভি ছুটিকে বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, সরি আপনি কিছু মনে করবেন না। এই বলেই যখনই অভি চলে যেতে যায় তখনই অভির চোখে পড়ে ছুটির গলার কাছে একটা কাটা দাগ। যে দাগটা দেখে অভি চমকে যায় এবং ভাবতে থাকে, এটা কিসের দাগ? এমন দাগ তো ছোটবেলায় পরীর হয়েছিল। পরী হুচট খেয়ে পড়ে গিয়েছিল, আর তারপর একটা কিছুতে লেগে সেখানে কেটেও গিয়েছিল, আর ওই কাটা দাগটা পরীর গলায় ছিল। কাকিমা সবসময় বলতো যে পরীর গলায় এমন একটা দাগ হয়ে গেল, সেই দাগটাই তো দেখা যাচ্ছে। এর মানে কি ছুটির গলায় এই দাগটা কিসের? অভি চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই জানো ছোটবেলার কাটার দাগ দেখে হারিয়ে যাওয়া পরীকে চিনতে পারে অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।